ফজরের সালাতের সময় মানুষেরা ঘুমিয়ে থাকে। ফজরের সালাতের সময় এই ঘুমটা অনেক মজাদার, এই ঘুমের ভেতরে অনেক মজা আছে, অনেক মানুষ ঘুমিয়ে থাকে। তাই এই কঠিন সময়ে তুমি যদি সালাত ঠিকভাবে আদায় করো তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো হবে, আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সালাত ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। সালাতই তোমার ইহকাল পরকাল জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। দুনিয়াতে যেমন তোমার কল্যাণ বয়ে নিয়ে আসবে, পরকালে মৃত্যুর পরে তোমার এই সালাতি আমালে সালেহা হয়ে তোমার কাছে মুখ উজ্জ্বল হয়ে তোমার পার্শ্বে দাঁড়াবে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টি জিজ্ঞেস করা হবে তা হলো সালাত। তা যদি সালাত ভালো হয় অন্য আমলগুলা কবুল হবে, সালাত যদি নষ্ট হয় অন্য আমলগুলা কবুল হবে না। এই জন্য সালাত আমাদের স্থান, সালাতের প্রতি আমাদের গুরুত্ব তাৎপর্য বুঝে আমল করতে হবে। মুনাফেকদের আলামত উসমান বিন আফফান তিনি বলছেন যে মুনাফেকের আলামতই হলো যে এরা ফজরের সালাত পড়ে না, এর সাথে এশারের সালাত তাদের কাছে ভারী। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. عن عبد الله بن مسعود رضي الله عنه قال سئلت رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال الصلاة لمواقيتها. ثم قال أي؟ قال بر الوالدين. ثم قال أي؟ قال الجهاد في سبيل الله. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা প্রত্যেক সপ্তাহের নাই আজকে বুধবার তালিম বৈঠকে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকুর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পাইগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আমরা এই প্রতিষ্ঠানে আল মারকাজুল ইসলামী আস-সালাফি নওদাপাড়া এই প্রতিষ্ঠানের আমরা ছাত্র, আমরা পড়াশোনা করছি। প্রত্যেক সপ্তাহে আমরা তালিম বৈঠক শুনছি, আলহামদুলিল্লাহ শুনে আসছি। তো যে বিষয়গুলো আমরা শুনি এগুলো আমাদের আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলে আমাদের জন্য কল্যাণ হবে। আমি কিছু কথা বলবো সালাত সম্পর্কে। তো সালাত নিয়ে বিষয়টি হবে সালাতের গুরুত্ব তাৎপর্য। আমরা অনেক বিষয় আমরা জানি, তো বেশ কিছু পয়েন্ট আছে। এই পয়েন্টগুলা আমরা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করব। তোমরা আশা করি হইহুল্লা না করে একটু বোঝার চেষ্টা করবে, কারণ এই সময়টা মাগরিবের পর অনেক গুরুত্বপূর্ণ একটি সময়। তোমরা বসে আছো, মনে করবে যে ইলম অর্জনের একটি মাধ্যম। তো আমি কিছু কথা বাড়তি কিছু বলবো না, যেহেতু আমরা কোরআন সুন্নাহ প্রচার করি, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই জন্য কোরআন সুন্নাহ শুনে আমল করা আমাদের দায়িত্ব, কর্তব্য। আমরা বর্তমানে শিশু সোনামণি, তোমরা দেখছো বা জানো
যে আহলে হাদিস মসজিদগুলাকে অনেক দেখেছি। বর্তমানে কিছু মসজিদ, তার ভিতরে ব্রাহ্মণবাড়ি একটা মসজিদকে ভাঙ্গা হয়েছে। অপরাধটা কি? মসজিদটি এরা আহলুল হাদিস, এরা কোরআন সুন্নাহর অনুসারী। তাহলে যে বা যারা এই মসজিদ ভেঙ্গেছে তাদের ধিক জানাই। এই সমস্ত লোকদের বাস্তবে আল্লাহর যে গজব আছে, হয় আর আল্লাহ এদের হেদায়েত দান করুক, না হয় এদের শায়েস্তা আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি। কারণ যে কোরআন সুন্নাহ যেখানে প্রচার হচ্ছে, কোরআন সুন্নাহ যারা আমল করে, এই লোকগুলাকে এখনো মানুষে চিনে না, এখন এদেরকে চিনতে চাই না। এরা কেসা কাহিনী নিয়ে, এরা নিজের পেট নিয়ে, এরা নিজের যুক্তি তর্ক নিয়ে ব্যতিব্যস্ত আছে। এই জন্য তোমাদেরকেও এলেম অর্জন করতে হবে। এলেম অর্জন করে কোরআন সুন্নাহর বাণী শুধু দেশে নয়, বিশ্বের আনাচে কানাচে প্রচার করতে হবে, যাতে তোমাদের কথাগুলা অন্য মানুষেরা শুনে আমল করে। তাই এলেম অর্জনের বিকল্প কিছু না, এলেম অর্জন করতেই হবে। যারা বিশ্ব যদি আমরা লক্ষ্য করি, তাহলে তুমি দেখো জাপান বলো, আমেরিকা বলো, অস্ট্রেলিয়া বলো, আরও যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্র কানাডা বলো, এরা কিন্তু যদিও তারা দিনের জন্য দৌড়িয়ে বেড়ায় না, কিন্তু তারা দুনিয়ার এলেম অর্জন করে বিশ্ব চালাচ্ছে। এরা শুধুমাত্র জ্ঞান অর্জন করে, জ্ঞানের মাধ্যমে মানুষকে চালাচ্ছে। ইসরায়েল একটা রাষ্ট্র, এই ইসরায়েলের কতগুলা পণ্য আছে, কিন্তু তোমাদের বাংলাদেশে আমরা জানি অনেক, আমরা মুসলিম, ইতিহাস বলে বাংলাদেশে 90% আমরা মুসলিম। যদি না হয় তাহলে অন্তত তার কম হলে 85% আমরা মুসলমান হব। মুসলমানদেরকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয়নি, অবশ্যই জ্ঞান বুদ্ধি আছে, তা আমাদের বানানো পণ্য অনেক আমরা পাই না, খুব কম আছে। তাহলে ওরা কিন্তু বিশ্ব চালাচ্ছে পণ্য দিয়ে, জ্ঞান দিয়ে, শক্তি দিয়ে এরা চালাচ্ছে। এই জন্য এলেম অর্জন সাথে সাথে যেমন দিনদার, পরেজগার, আরও দুনিয়াবি এলেম যেগুলো আছে, দিনদারিতে অর্জন করে এই এলেমগুলো অর্জন করা আমাদের জরুরি একটি বিষয়। আমি বলছিলাম সালাতের কথা। 1 নাম্বার পয়েন্টে আমরা সালাত পড়ব কেন? সালাত পড়ব এই জন্য যে সালাতটি আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। যত নবী রাসূলেরা এসেছিলেন, ফারিজাতুস সালাহ আলা জামিন নবিয়িন আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী রাসূল যতরা নবী রাসূল এসেছিলেন সবার উপর সালাত ফরজ ছিল। এই জন্য যেহেতু এই সালাত নবী রাসূলদের উপর ফরজ ছিল, সাহাবাদের উপর ফরজ ছিল, তাবিঈনের উপর ফরজ ছিল, সালাফদের উপর ফরজ ছিল, বিধায় আমরা মুসলিম, আমরা মানুষ, আমরা পরকালকে ভয় করি। পরকাল বলে একটা জিনিস আছে, মৃত্যু আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। ভালো আমল করলে জান্নাত পাওয়া যাবে, খারাপ করলে জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ বলছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মানুষের ভিতরে 2টি দল আছে, এর বাইরে না। একটি হলো হকের পথে, আর একটা বাতিলের পথে। তুমি যদি সালাত পড়ো, সালাতই তোমাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে, তোমার কল্যাণ হবে। জীবনের কল্যাণ যদি কেউ পেতে চাও, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালোভাবে গড়তে হবে। যার জীবনে যত বেশি সফলতা লাভ করেছে, আল্লাহর সাথে সম্পর্ক রাখলেই তার জীবন সফলতা বেশি হবে। আল্লাহকে ডাকলে, আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ তোমাকে সফল কাম করবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার নিজের জন্য এবং তার সন্তানের জন্য এইভাবে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও এবং আমার সন্তানকেও সালাত প্রতিষ্ঠাকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমার এই দোয়াটি তুমি কবুল করো। আমরা দেখেছি যে আমাদের সন্তানেরা কথা শুনতে চাই না। আমরা আসলে ব্যর্থ। আমাদের জীবন আমরা মনে করি অনেক সময় আমরা ব্যর্থ। এক পথে চলতে বলি, তারা আর এক পথে চলে। আল্লাহর কাছে দোয়া করি, হয়তো আমাদের দোয়া কবুল হয় না। তো নবী রাসূলেরা তাদের সন্তানের জন্য দোয়া করেছেন। আমাদের দোয়া চালিয়ে যেতে হবে, নিরাশা হওয়ার কিছু নেই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের জন্য, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি। হে আল্লাহ, আমার প্রতিপালক, আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও,
আমার সন্তান সন্ততিকে সালাত প্রতিষ্ঠাকারী বানাও, আর আমি যে দোয়াটি করছি এই দোয়াটিকে তুমি কবুল করো। তাহলে অনেক আয়াত আছে নবী রাসূলদের সম্পর্কে, আমি এত আয়াত বলার সময় নেই। এই জন্য তোমাকে আমাকে সালাত প্রতিষ্ঠাকারী হতে হবে, যাতে নিজের সালাত আদায় করে অন্যকে আমরা বলার চেষ্টা করব, সাথে সাথে বিনয়ের সহিত আমরা সালাত পড়ার চেষ্টা করব। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আমাদের সালাতে যাতে আমরা বিনয়ের সহিত সালাত আদায় করতে পারি, আল্লাহর কাছে আমরা সে তৌফিক চাচ্ছি। সালাতটা কি? দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে তিনি যে বাক্যটা বলে গেছেন, আসসালাহ আসসালাহ ওয়াত্তাকুল্লাহ আও মা মালাকাত আইমানিকুম, সালাত সালাত, তার মানে তিনি কথা বলে গেছেন আমি চলে যাচ্ছি, সালাত ছাড়া কোনো বিকল্প কোনো পদ্ধতি নেই। সালাতই তোমার ইহকাল পরকাল জীবনে কল্যাণ বয়ে নিয়ে আসবে। দুনিয়াতে যেমন তোমার কল্যাণ বয়ে নিয়ে আসবে, পরকালে মৃত্যুর পরে তোমার এই সালাতি আমালে সালেহ হয়ে তোমার কাছে মুখ উজ্জ্বল হয়ে তোমার পার্শ্বে দাঁড়াবে। তুমি বলবে তুমি কে? সে বলবে আনা আমালুকা সালেহ, তোমার নেক আমল আমি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ বয়সে মৃত্যুর আগে আগে এই কথাটি বলেছেন, আসসালাহ আসসালাহ, সালাত সালাত, এই কথা বলেছেন। তারপরে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, আও মা মালাকাত আইমানিকুম, তোমাদের সাথে তোমাদের যারা দাসী আছে, সাথে সাথে দাস দাসী যারা আছে, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বলেছেন। সাথে সাথে আমাদের অনেক আছে যে আপনার বাড়িতে কাজ করে, কাজের লোক আছে, বা আপনার নিকটে বা আপনার দায়িত্বে অনেক কাজকর্মচারী লোক আছে, এদের সাথেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদব কায়দা বা আচার ব্যবহার ভালো করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বললেন। তাই বললেন সালাত ঠিকভাবে আদায় করবে, সাথে সাথে আল্লাহকে ভয় করবে, সাথে সাথে মানুষের সাথে উত্তম ব্যবহার করবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, তোমার আন্ডারে তোমার আয়ত্তে যে সমস্ত মানুষগুলো রয়েছে তার সাথেও ভালো ব্যবহার করবে। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে এসেছেন, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তৃতীয় নম্বরে সালাতের স্থানটা কি? আমরা তো সালাত জানি, সালাতের স্থান হলো আমিউদ্দিন, দিনের মূল ভিত। মসজিদ তৈরি করার ক্ষেত্রে থাম্বা লেগেছে, পিলার লেগেছে, পিলার না থাকলে, এই থাম্বা না থাকলে, বেজ না থাকলে আপনার বিল্ডিং যেমনটি টিকবে না, টিকসই হবে না। অনুরূপভাবে বিল্ডিং করলে টিকসই হবে না। তোমার জীবনের বিল্ডিং, তোমার জীবনের উত্তম বিষয়, তোমার জীবনকে কল্যাণকামী এই বিষয় যে সালাত আদায় না করলে ইসলাম শরীয়তে তোমার কোনো দাম নেই, কোনো মূল্য নেই, তুমি যেন মূল্যহীন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সালাত ঠিক সময় মতো পড়তে হবে। ইবনে আব্বাস তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামিআ নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন, যে ব্যক্তি মুয়াজ্জিনের ডাক শুনলো তারপরও মসজিদে আসলো না, এই ব্যক্তির সালাত হবে না। যদি তার কোনো উজুর থাকে, হয় অসুস্থ অথবা রাস্তাপথের কোনো ভয় এরকম যদি কিছু থাকে, অথবা মুসাফির যদি এরকম কিছু থাকে, তাহলে তাছাড়া তার সালাত হবে না। ইবনে আব্বাস এই কথাটি বললেন। ইমাম দারাকুতনি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে সালাতের ক্ষেত্রটা এমনই। আনাস বিন মালিক তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামা, বান্দাকে কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়টি জিজ্ঞেস করা হবে তা হলো সালাত। তা যদি সালাত ভালো হয় অন্য আমলগুলা কবুল হবে, সালাত যদি নষ্ট হয় অন্য আমলগুলা কবুল হবে না। এই জন্য সালাত আমাদের স্থান, সালাতের প্রতি আমাদের গুরুত্ব তাৎপর্য বুঝে আমল করতে হবে। ইমাম তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন। এরপরে সালাত পড়ার ক্ষেত্রে যারা আমরা পরিবার আছি, পিতামাতা যারা আছে, সাথে সাথে তোমরা যারা মাদ্রাসায় পড়ছো, অনেকের পিতামাতা দেখা যায় সালাত তারা আদায় করে না। বাড়িতে গিয়ে তোমাদের উচিত হবে, তোমাদের দায়িত্ব হবে, কর্তব্য হবে তাদেরকে ভালো ভাষায় বুঝিয়ে দেওয়া যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করছি, কোরআন সুন্নাহ পড়ছি, সময় মতো সালাত পড়তে হবে এবং মসজিদে গিয়ে সালাত পড়তে হবে। তা আল্লাহ তাআলা বলছেন ওয়ামুর আহলাকা বিসসালাহ ওয়াসতাবির আলাইহা, তোমরা সালাত ঠিক সময় পড়ো, আদেশ করো এবং সালাতের প্রতি অটল থাকো, ধৈর্য ধারণ করো এবং সালাত আদায় করো। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে। সালাত আদায় করলে তোমার আমার ইহকাল পরকাল কল্যাণ হবে। যেমন নিজে পড়ব, নিজের সাথে সাথে আমরা অন্যকে আদেশ করব, যাতে আমি যেমন কল্যাণের পথে থাকব, অন্যরা যাতে কল্যাণের পথে থাকে, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে।
এরপরের 5 নম্বর পয়েন্টে আল্লাহর সাথে বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক রাখার একটা মাধ্যম সালাত। যদি ছেড়ে ঘুমাইছে নাকি তোমরা? হ্যাঁ, ঘুমাইছে নাকি? ঘুমাবে না কেউ? দেখো, আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে চাও, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাও, তাহলে আসসিলাতু বাইনাস সালা, এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়। তোমরা আল্লাহকে দেখতে চাও না? কথা বলো তো, চাও দেখতে? আওয়াজ করে বলে চাও? যদি আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করতে চাও তাহলে ঠিক সময় সালাত পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা, যারা ঠিকভাবে সালাত আদায় করো এই মানুষগুলা যখন জান্নাতে যাবে আল্লাহ তাআলাকে স্পষ্ট আকারে মুখোজ্জ্বলভাবে আল্লাহ তাআলাকে স্পষ্টভাবে এই সালাত আদায়কারী লোকগুলা দেখতে পাবে। তাই সালাত আদায় করার মাধ্যমে আপনার আমার আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হবে এবং আল্লাহর সাথে দৃঢ় একটা সম্পর্ক হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম মুসলিমে হাদিসটি নিয়েছেন, বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা যদি আল্লাহর সাক্ষাৎ কামনা করো তাহলে ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য উঠার পূর্বে সালাতটিকে হেফাজত করো এবং সূর্য উঠার আর সূর্য ডুবার পূর্বে যে সালাত আছে এটিকে হেফাজত করো। সেই সালাত হলো ফজরের সালাত আর আসরের সালাত। ফজরের সালাতের সময় মানুষেরা ঘুমিয়ে থাকে। ফজরের সালাতের সময় এই ঘুমটা অনেক মজাদার, এই ঘুমের ভেতরে অনেক মজা আছে, অনেক মানুষ ঘুমিয়ে থাকে। তাই এই কঠিন সময়ে তুমি যদি সালাত ঠিকভাবে আদায় করো তাহলে আল্লাহর সাথে তোমার সম্পর্ক ভালো হবে, আল্লাহর সাক্ষাৎ লাভ করবে। সাথে সাথে আসরের সময় মানুষেরা কাজে ব্যস্ত থাকে, কেউ কাজে ব্যস্ত থাকে, কেউ খেলায় ব্যস্ত থাকে, কেউ আবার ঘুমিয়ে ব্যস্ত থাকে। তোমরা ঘুমাও, কারণ পড়াশোনা করো, তোমাদের ঘুমের সময় কেউ ঘুমিয়ে থাকো। আবার যারা কাজকর্ম করে এরা কাজের ব্যস্তের সময়, আবার যারা ব্যবসা বাণিজ্য করে এই সময় তারা ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের সূর্য ওঠার পূর্বে সালাত এবং ডুবার পূর্বে যে সালাত আছে এর প্রতি গুরুত্ব তাৎপর্য কথা বললেন। এটা ঠিকভাবে সালাত আদায় করলে এই ব্যক্তির সম্পর্ক আল্লাহর সাথে ভালো হবে এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবেন। তাই আবু সাঈদ খুদরি তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান, কিয়ামতের দিন এই মুমিন ব্যক্তি যারা ঠিকভাবে সালাত আদায় করে এই ব্যক্তিগুলোকে স্বচক্ষে আল্লাহ তাআলাকে দেখতে পাবে। আমরা চাই তো দেখতে, নাকি? চাও দেখতে? হ্যাঁ, আওয়াজ করে বলো। যদি চাও তাহলে সালাত ঠিকভাবে আদায় করতে হবে। তুমি যদি মনে করো জীবনে বড় একজন আলেম হতে চাও, বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে এমন হয়েছে, এগুলো আমরা কিছু স্যারের আমি দোষ দিব, ভিডিও করে রাখার আপনারা বলবেন, কিছু স্যার আছেন এই ভালো ছেলেগুলাকে নষ্টের একটা আমরা মূল কারণ। ছেলেগুলা প্রতিষ্ঠানে আসলে যদি একজন ছাত্র সায়েন্স লেও তারপরেও এই প্রতিষ্ঠানে পড়লে কেন তাকে খোঁচা দেন যেখানে আসলে কি হবে, সায়েন্স পড়েছো সায়েন্সে যাও, এখানে এসে কোনো ফায়দা নেই। স্যারদের মুখে এগুলা কথা বাড়ায় কি করে? এরা মাদ্রাসায় চাকরি করে, এরা কি করে? এরা মাদ্রাসায় চাকরি করে কি করে? কেন এসেছে এরা? অনেক ছাত্র, ভালো ভালো ছাত্র আমার নিজের দেখা, এই টিচারদের কারণে এই ছাত্ররা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি চান না এই প্রতিষ্ঠানে এদের কারণে ওই ছাত্র যদি সায়েন্সে পড়েও আপনার কাছে ক্লাস করতে আসছে, তো ক্লাস করার ক্ষেত্রে বলছেন কেন এখানে এসে কি হবে? এ কথা বলেন কেন? আপনি বলেন যে ওই লাইনে পড়ো, এই লাইনে পড়ো, এখানে আসো। অনেক ছাত্র আছে যারা এদের কারণে নষ্ট হয়েছে। উদাহরণ আপনারা নেবেন নাকি? আমি এত দিতে চাই না, কিন্তু আমি সাবধান করে দিতে চাই। এই প্রতিষ্ঠানে আমরা পড়াচ্ছি, এই প্রতিষ্ঠানের আমার রক্ত, আমার অনেক কষ্ট আছে। আমরা পড়াশোনা করেছি, প্রতিষ্ঠান দেখেছি, এখান থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে। এখন আলেম তৈরি হয় না কেন? দোষ আপনাদের, দোষ দিব আপনাদের। নিয়ত খারাপ, এদের নিয়ত খারাপ হয়ে গেছে। নিয়তের খারাপের কারণে আলেম তৈরি হয় না এই প্রতিষ্ঠান থেকে। কেন এটা হবে? কেন এই মার্কাজ আলেম তৈরি হবে, বড় বড় আলেম তৈরি হবে, এরা দিনের খেদমত করবে। যদি একজন ডাক্তার হতে চায় তাকে উৎসাহিত হোক, সে হোক। একজন যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার যদি হয়, তাহলে আপনার কোনো একদিন নাম হবে। কিন্তু এই ছেলেটা আপনার প্রতিষ্ঠানে পড়তে আসলে বলে আপনি বিগড়ে দিয়েন না। আপনার ছাত্রই তো, সে যদি বড় হয় তার আপনারই তো ছাত্র, আপনাকে দূরে আসবে, আমার স্যার এসেছে, আপনার সম্মান করবে, আপনার ইজ্জত দিবে। আমি জানি এই প্রতিষ্ঠানে বেরেন চাঙ্গা হয়, কারণ এই প্রতিষ্ঠানে কোন প্রতিষ্ঠান নেই। কিন্তু আমাদের নিয়তের কারণে আমি একটা কথা তোমাদের শোনাই। যারা মাদ্রাসায় পড়াশোনা করছো, কষ্ট করে কথাটা বলছি,
এক ভাইয়ের কয়েকদিন আগে আমি কথাটা শুনলাম, তিনি বলছেন যে আমাদের পিতামাতা আমাদের জোর করে মাদ্রাসায় দিয়েছিল, মাদ্রাসায় ঠিকই পড়েছি, দাওরা করেছি, কামেল করেছি, মাস্টার্স করেছি, তারপর আমাদের অবস্থা, আমাদের নিয়তটা খারাপ ছিল। মাদ্রাসায় পড়েছি কিন্তু চেয়েছিলাম যে আমরা জেনারেল সাইডে যাব। উনি বললেন যে আমি গার্মেন্টসেও গিয়েছিলাম চাকরি করতে। অনেক ভাই আমাদের প্রতিষ্ঠানে পড়া, আমি বলেছিলাম যে প্রতিষ্ঠানে যেহেতু পড়েছো, মাথায় টুপি দিলে সমস্যাটা কি তোমার, খুতবা দিলে সমস্যাটা কি? ওরা এ পথে নাই, খুব ভালো আছে তা না। এই জন্য দিন শিক্ষা অর্জন করলে, যতটুকু শিক্ষা অর্জন করেছো তোমরা, তোমাদেরকে আমি বলছি দিন শিক্ষা অর্জন করো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, তাহলে এই সামান্য দিন শিক্ষা তোমার ইহকাল পরকাল কল্যাণ হবে ইনশাআল্লাহ। আর যদি এই পথে কোনো পথেই নাই, তাহলে কিন্তু লাঞ্ছিত হবে, অপমানিত হবে, দস্ত হবে। তাই এলেম অর্জনের জন্য আল্লাহর উদ্দেশ্যে এলেম অর্জন করা। তা আমি বলছিলাম আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকলে তোমার কল্যাণ হবেই হবে। সালাফদের জীবনে তুমি দেখো, সালাতের আরও একটা বিষয়, তুমি যে সালাত আদায় করবে, মনে করবে তোমার জীবনের শেষ সালাত এটি, মনে হয় তুমি আর নাও বাঁচতে পারো। এজন্য সালাত আদায় করার সময় তুমি আমার উচিত হবে যে সালাত মনে হয় আমি আর পড়তে পাবো না, আমার জীবনের শেষ সালাত, এই কথাটা মনে রাখতে হবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সলাতান মুআদ্দি'। যখন তুমি সালাতে দাঁড়াবে তখন এমনভাবে দাঁড়াবে তুমি যেন মনে করছো, মনে হয় এই সালাতের পরে আর মনে হয় বাঁচবো না, আমি মৃত্যুবরণ করব। সালাফদের এইটাই ছিল। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়ে এসেছেন, তাই বলছে ওয়ালা তাকাল্লামা বিকালামিন তাতাদিরু মিনহু গাদা। এর সাথে আরও কথা বলেছেন, এমন কোনো কথা বলো না যে কথার কারণে তুমি পস্তাবে। অন্যায় কথা বলো না, মানুষকে উস্কায়ও না, মানুষকে কষ্ট দিও না, তোমার জিহ্বাকে হেফাজত করো, মানুষের গীবত করো না, মানুষকে তহমাত দিও না, তোমার জিহ্বাকে হেফাজত করো। এই বাণীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইলেন আজমিল আয়াস আলিয়াস মিম্মা ফিয়াদিন নাস। এরপরে এই বাক্য দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ভরসা করো, মানুষের দিকে তাকিয়ে থাকো না। অনেকে আমরা আসি বলি চাকরিটা অমুক দিয়েছেন, অমুক দিয়েছেন। তাওহীদের অধ্যায় যদি তুমি বলো যে চাকরি অমুক দিয়েছে, আর উনি শুনতে চায় যে অমুক দিয়েছে, তাহলে এটা এই তাওহীদের বাইরে একটা শিরকি কথা। মানুষ কোনো কিছু দিতে পারে না, মানুষ একটা ওসিলা, সে সহযোগিতা করে, কিন্তু আমি দিলাম এই কথা যদি বলা হয় তাহলে এটা শিরকিয়াত পূর্ণ একটা বাক্য। এই জন্য আমাদের সবার উচিত যে যা চাইবো আল্লাহর কাছে আমি চাইবো। আল্লাহর কাছে চাওয়ার জন্য আপনাদের যারা ছাত্র তোমরা আছো সবাইকে আমি বলছি, আল্লাহ বলছেন ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। ভরসা অর্থে নয় কাজকর্ম না করে বসে থাকবার বলে আল্লাহর উপর ভরসা করে আসি, লেখাপড়া ভালো করে শিখবে না আর বলে হ্যাঁ মাদ্রাসায় পড়ছিলাম কিন্তু আমি তো কিছু করতে পারলাম না। আগে এই ভরসা হলো যে শিক্ষা ভালোভাবে অর্জন করো, কাজটি ভালোভাবে করো, তারপরে আল্লাহর উপর ভরসা করা। এর নামই আল্লাহর উপর ভরসা করা। আর পড়লা না, আমল করলা না, কোনো কাজ করলা না, আর বলছে আমি আল্লাহর উপর ভরসা করে আসছি। এই যে এখন বর্তমানে যারা পরীক্ষা দিচ্ছে, যে ছাত্ররা দাখিল পরীক্ষা দিচ্ছে, এরা যদি না পড়ে পরীক্ষার হলে সব উত্তর দিতে পারবে? হয় সে চুরি করবে, না হয় খালি খাতা দিয়ে আসবে। আর এখন তো চোর আর চোর, পরীক্ষার হলে যতই সুবিসাধ্য সাজক চোর চুরি করে। এই চুরি করা হলে কোনো ফায়দা নেই। যারা চুরি করে পরীক্ষা দেয়, পরীক্ষার হলে চুরি করে, এই এলেমে কোনো ফায়দা নেই। এই জন্য যা শিক্ষা অর্জন করছো, এই শিক্ষা অর্জনে যা জানো তাই দেখে আসবা। আর ওরে জিজ্ঞেস করে কি ফায়দা বলো তো? এই চুরি করা সার্টিফিকেটে যে তুমি যদি পড়াশোনা তুমি চাকরি করো তাহলে তোমার এই চাকরি অবৈধ হবে। চুরি করা সার্টিফিকেট দিয়ে কোনো লাভ নেই। এই জন্য এলেম অর্জনের সাথে সাথে পরীক্ষাগুলোও তোমার যদি স্বচ্ছ হয় তাহলে তোমার এলেমে বরকত হবে। সালাতুল জামাতের সহিত সালাত পড়া মুনাফেকদের আলামত। উসমান বিন আফফান তিনি বলছেন যে মুনাফেকের আলামতই হলো যে এরা ফজর সালাত এরা পড়ে না, এর সাথে এশারের সালাত তাদের কাছে ভারী। ফজরের সালাত ঠিক সময় তোমাকে আমাকে পড়তে হবে। অনেকেই বলে মসজিদের হয়তো অনেক দেখা যায় যে অনেক মসজিদে ইমাম সাহেবের আকিদা ঠিক না, অনেক সমস্যা দেখায়। বাস্তবে যদি তার আকিদায় শিরকিয়াতপূর্ণ আকিদা থাকে, আর যে আকিদায় এমন কিছু আকিদা থাকে যাতে তার ইমান নষ্ট হয়ে যাবে, তাহলে ইমামের পিছনে ওলামাদের ঐক্যমতে ওলামার পিছনে সালাত পড়া যাবে না।
কিন্তু যদি আপনার আর অন্য কোনো সমস্যা না থাকে, জামাতের সহিত সালাত পড়তে হবে। এই জন্য ফজরের সালাত, এশারের সালাত, আরও যেগুলো সকল সালাতে আমরা জামাতের সহিত পড়ার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন। সালাতের একটি বিষয় ছাত্র মনে রাখো, তাকবীরাতুল ইহরাম। তাকবীরাতুল ইহরাম বলা হয় যখন মুয়াজ্জিন সাহেব একামাত দেন আর ইমাম সাহেব একামাতের পর আল্লাহু আকবার বলে, এটাকে বলা হয় তাকবীরাতুল ইহরাম। এই তাকবীরাতুল ইহরামের সহিত সালাত পড়ার জন্য আনাস বিন মালিক তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতুল উলা। যে ব্যক্তি 40 দিন 40 রাত তাকবীরে উলার সাথে, তাকবীরাতুল ইহরামের সাথে সালাত আদায় করতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য দুইটা খুশির সংবাদ। কুতিবা লাহু বারাআতুম মিনান নার, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। তার জন্য দুইটা মুক্তি দেওয়া হয়। একটা কি, নেফাকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে জাহান্নাম থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এই জন্য তোমরা এমন একটা সময় আছো যে সময় ইচ্ছা করলে 40 দিন 40 রাত, মানে 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত সালাত আদায় করা আমার মনে হয় খুব কঠিন না। পারবে না? 40 দিন যদি তোমরা 40 দিন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত পড়তে পারো তাকবীরাতুল ইহরামের সাথে, তাহলে আল্লাহ তাআলা তোমার নামটি মুনাফেকের খাতা থেকে লিখবেন না, মুনাফেকের খাতা থেকে আউট করে দিবেন আর জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এর থেকে আর মর্যাদাপূর্ণ কথা হতে পারে? এই জন্য তোমরা চেষ্টা করবে কি? আওয়াজ করে শোনাও তো দেখি, হাত উঠাও দেখি কারা চেষ্টা করবে। চেষ্টা করবে তো? আল্লাহ তুমি কবুল করো। যে হাত নামাও। দেখো সালাফদের কিন্তু কথা শুনো। সাঈদ বিন মুসাইয়িব তিনি বলছেন, মা ফাতাতনি আত-তাকবীরাতুল উলা মুনযু 50 সানা। এই সাঈদ বিন মুসাইয়িব তিনি প্রখ্যাত একজন তাবী, মদিনার ফাকিহ। তিনি বলছেন, এই শোনো, তিনি বলছেন যে আমি 50 বছর যাবত তাকবীরাতুল ইহরাম এর সহিত সালাত আদায় করেছি, একদিনও তাকবীরাতুল ইহরাম ছুটিনি। 50 বছর তিনি 50 বছর তাকবীরাতুল ইহরাম একামতের সাথে তাকবীরাতুল ইহরামের সাথে, তাকবীরাতুল ইহরাম বুঝলে তো, যখন একামত দেওয়া হয় তারপরে ইমাম সাহেব যখন বলেন আল্লাহু আকবার, এটাকে বলা হয় তাকবীরাতুল ইহরাম। এইভাবে তিনি 5 ওয়াক্ত সালাত 50 বছর আদায় করেছে। বলো তো, তাহলে আমরা কি 40 দিন পারি না আদায় করতে? পারবা না? পারবা তো নাকি? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। ইমাম ওয়াকি বিন জাররাহ তিনি বলছেন, ইমাম আমাশ তিনি প্রায় 70 বছর যাবত তিনি তাকবীরাতুল ইহরামের সহিত 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন। তাহলে দেখো এই সালাফদের জীবনী, তারা জামাতে কেমন গুরুত্ব দিতেন। এই জন্য আমাদের উচিত হবে জামাতের সহিত সালাত আদায় করা। দেখো সালাতের আরও মহত্ব তাৎপর্য। সালাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তি বোধ করতেন, তখন বেলালকে বলতে, আরেহানা বিলাল, ইয়া বিলাল আরেহানা বিসসালাহ, হে বেলাল সালাতের মাধ্যমে শান্তি নি, সালাত পড়ার মাধ্যমে তিনি শান্তি নিতেন। তোমরা ছাত্র মানুষ আছো, অনেকের দেখা যায় যারা বড় আছো ছোট আছো, রাত্রে ঘুম ভাঙে না তোমাদের? ভেঙে যায় তো নাকি? অনেকে ভাঙে না? ঘুম ভাঙলে একটা কাজ করবা, ঘুম না আসলে টয়লেটে যাবা, পেশাব পায়খানা যা প্রয়োজন আছে, তারপর সুন্দর করে উজু করে, অন্যরা ঘুমাচ্ছে, তুমি 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে করন্দন করবা, আল্লাহকে ডাকবা, আল্লাহ আমাকে ইলম দাও, আমার ইলমে বরকত দাও, আমাকে দ্বীনের খাদেম বানাও। আল্লাহ তোমার এই দোয়াটি কবুল করে আল্লাহ তোমাকে অনেক উঁচু মর্যাদা আল্লাহ দান করবেন। এই জন্য তোমরা সালাতে খবরদার গাফেল হবে না, সালাত ঠিকভাবে আদায় করার চেষ্টা করবে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাধ্যমে তিনি আত্মাকে শান্তি দিতেন। আমরাও এটা চেষ্টা করব। সালাত আদায় করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে সালাতই তোমাকে আমাকে রক্ষা করবে। যেমন দেখো, আমরা সালাতের ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, পড়ি না আমরা? হে আল্লাহ, আমরা তোমার জন্য ইবাদতবন্দি, তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুল হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম আন-নিসা ওয়াত-তিব ওয়া জু'ইলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
তিনটে জিনিস খুব প্রিয় পাত্র ছিল। 1 নাম্বার স্ত্রী, তার স্ত্রীরা। 2 নম্বরে তিব আমরা ব্যবহার করি, আতর যে ব্যবহার করি, সেন্ট আতর যেগুলো আমরা ব্যবহার করি, আতর সুগন্ধি, এটা পছন্দ করতেন। সাথে সাথে তিনি বলতেন যে আমার সালাত হলো আমার চক্ষু জুড়ে দেয়, তার মানে সালাতের মাধ্যমে তিনি আর চোখ জুড়াতেন, তার আত্মার প্রশান্তি লাভ করতো এই সালাতই। তাই ইমাম আহমদ বিন হাম্বল হাদিসটি নিয়েছেন সহিহ হাদিস। আমরা আরও দেখব সালাতের মাধ্যমে আত্মার প্রশান্তি, সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য পাওয়া যায়, সালাতের মাধ্যমে অন্যায় কাজ ত্যাগের একটি মাধ্যম। এজন্য আল্লাহ বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাতই মানুষকে অন্যায় অপকর্ম বিহায়াপনা কাজ থেকে কি করে, রক্ষা করে। বোঝো নাই? আবু হুরায়রা বলছেন, দেখো হাদিসটি শোনো। আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফুলানান ইউসাল্লি বিল্লাইল, অমুক ব্যক্তি রাত্রে সালাত পড়ে, ফাইদা আসবাহা সারিকা, আর দিন হলে সকাল হলে চুরি করে, রাত্রে সালাত পড়ে আর সকালে কি করে, চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাহু সায়ানহাহু মা তাকুল, তিনি বললেন তুমি যা বলছো তাতেই তাকে অন্যায় কাজ থেকে রক্ষা করবে। কেন? যখন তোমার এই সালাতটি কবুল হয়ে যাবে তখন আর রাত্রে চুরি করবে না। তার মানে ওই লোকটির এখনো সালাত কবুল হয়নি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাত পড়তেই থাক, পড়তে পড়তে এমন একদিন আসবে যেদিন তার চোখের পানি পড়বে, যেদিন যে লোকটি সুদ খায়, যে লোকটি ঘুষ খায়, যে লোকটি জেনা করে, যে লোকটি অন্যায় কাজের সাথে জড়িত, যে লোকটি সালাত পড়ে না বা আরও যে অন্যায় কাজ আছে এই অন্যায় কাজ করে কিন্তু সালাত আদায় করে, দেখবা এই সালাতই তাকে অন্যায় কাজ থেকে বারণ করবে। সালাত কবুল হলে গেলে অন্যায় কাজ আর করবে না। তাই তিনি বললেন যে সে রাত্রে চুরি করে না, রাত্রে চুরি করা দিনে সালাত, রাত্রে সালাত পড়ে আর দিনে চুরি করে, তো ওই সালাত পড়ুক, যখন সালাত কবুল হবে তখন ইনশাল্লাহ ও আর চুরি করবে না। এই জন্য আমাদের সালাতের প্রতি আমরা গুরুত্ব দিব, যাতে আল্লাহ তাআলা আমাদের সালাত ঠিক আদায় করার তৌফিক দান করেন। ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদ গ্রন্থ হাদিসটি নিয়েছেন। সালাত হলো এমন একটা পর্যায়, সালাতের মাধ্যমে মানব জাতি তার জীবনের পাপগুলা ক্ষমা করে নিতে পারে। তাই আমরা যেমন আমরা হাদিস জানি, আবু হুরায়রা বলছেন as-salatul khams wal jumu'atu ila jumu'ah ওয়া রমাদানের রমজান, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, এর মাঝে কোনো যদি পাপ হয়ে থাকে তাহলে সালাতের মাধ্যমে এগুলা মোচন হয়ে যায়, সালাতের মাধ্যমে এগুলা মোচন হয়ে যায় যদি কেউ বড় পাপ থেকে দূরে থাকে। অন্য হাদিস আবু হুরায়রা একটা আমরা পড়েছি জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিলেন, তোমাদের প্রত্যেকের দরজার সাথে বা বাড়ির পার্শ্বে যদি নদী থাকে আর 5 বার গোসল করে, তার বডিতে কোনো ময়লা থাকতে পারে? থাকবে কি? থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মিসলু সালাওয়াতুল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করবে এই ব্যক্তির কোনো পাপ থাকতে পারে না। এই জন্য আমরা সিজদাতে, রুকু সিজদাতে আমরা দোয়া পড়ি সুবহানাকাল্লাহুম্মা রব্বানা বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, 2 সিজদার মাঝে আমরা বলি রব্বিক ফিরলি, হে আল্লাহ আমাদের ক্ষমা করো। এরপর আমরা দোয়া পড়ি আল্লাহুম্মা গফির যামবি কুল্লাহু দিক্কাহু জিল্লাহু আউয়ালাহু আখিরা আলানিয়াতাহু সিররাহু, আমরা এই দোয়াটা পড়ি, হে আল্লাহ আমাদের সকল পাপগুলা মাফ করে দাও, ছোট বড় গোপনে প্রকাশ্যে যা আছে, আমার প্রথম পরে যা অন্যায় করেছি এগুলা মাফ করে দাও। এই দোয়াটা আমরা সিজদায় পড়ি। তাহলে আমরা সালাতের ভিতরে কিছু বিষয় আমরা জানলাম, সালাতের গুরুত্ব তাৎপর্য আমরা লক্ষ্য করব। আল্লাহ যেন আমাদের এর গুরুত্ব তাৎপর্য লক্ষ্য করার তৌফিক দান করে। যে পয়েন্টগুলো বললাম পয়েন্টগুলো অনুযায়ী আমরা আমল করতে পারি। আবার লাস্টে আর বেশি কথা বলবো না, লাস্টে যে কথাটা বলবো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দেখেছিলেন, তখন কি বলেছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞেস করছেন, হে ও বেলাল, তুমি এমন কোন আমল করেছো যে আমলের কারণে তোমার দেখলাম জান্নাতে তুমি আমার সামনে দৌড়িয়ে যাচ্ছ, তোমার জুতার আওয়াজ শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবনে আমল করেছি এমন কিছু জানা নেই, তবে একটি আমল আমি নিয়মিত করি, সেটা হলো যে উজু করলে 2 রাকাত সালাত পড়ে, এক হাদিসে, আর এক হাদিস তিনি বলছেন আমার সাধ্য মতো আমি সালাত পড়ি। দেখো এই সালাতের এত গুরুত্ব তাৎপর্য, এত মহামূল্যবান এই সালাত, যে তিনি এই সালাত পড়ার কারণে, নিয়মিত সালাত পড়ার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উঁচু স্থান তাকে দান করেছেন। এই জন্য আমরা সালাতের প্রতি কোনো সময় আমরা গাফিলতা হব না, সালাত আমরা ঠিক আদায় করব এবং এলেম অর্জন করতে এসেছি। আমরা পিতামাতা এবং মাদ্রাসা, তোমার যে নিয়ম কারণ রয়েছে এগুলা তোমরা পালন করবে, ওস্তাদের প্রতি শ্রদ্ধা
বোধ থাকবে, ওস্তাদেরকে সালাম দিবে এবং ওস্তাদা যা বলবেন সেই কথাগুলা তোমরা শ্রবণ করবে, এক অপরের জন্য দোয়া করবে। ইমাম তবরানি একটা হাদিস নিয়েছেন, এই হাদিসটি তোমাদের জীবনে অনেক, সবার জীবনে গুরুত্বপূর্ণ, সাথে সাথে তোমাদের জীবনে। যদি তুমি বড় হতে চাও তাহলে অন্যের জন্য দোয়া করবে, নিজের জন্য দোয়া করবে, সাথে সাথে অন্যকে সামিল করবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, তো হাদিসটি হাসান বলে ইমাম তবরানি একটা হাদিস নিয়েছেন। কোনো মমিন ব্যক্তি যদি তার মমিন ভাইয়ের জন্য বা বোনের জন্য দোয়া করে, যদি তুমি না পারো অন্তত আল্লাহ মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত বলতে পারবা না? আল্লাহ মাগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহকে বলছে, হে আল্লাহ আমার মমিন ভাই বোন যারা আছে এদের ক্ষমা করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যারা মুসলমান নরনারী যারা আছে এদেরকে ক্ষমা করে দাও। ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত, যারা জীবিত আছে এবং মৃত্যুবরণ করেছে সবাই ক্ষমা করে দাও। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে একটি করে তোমার খাতায় নেকি আসবে। বোঝো নাই মনে হয় কথাটি? তুমি কিন্তু সকল মমিন নরনারী জীবিত মৃত্যু সবার জন্য দোয়া করলে, সকল মুসলমান নরনারী মৃত্যু জীবিত সবার জন্য এই দোয়ার ভিতরে কিন্তু আছে। না বলতে পারলে বলবে আল্লাহ সকল মমিন নরনারী যারা জীবিত মৃত্যু সবাইকে ক্ষমা করে দাও। তাহলে যারা জীবিত আছে, যারা মৃত্যুবরণ করে সবার পক্ষ থেকে একটি করে নেকি তোমার খাতায় লেখা হবে। তুমি যদি বড় হতে চাও নিজের জন্য আল্লাহ আমাকে বড় আলেম করো, এর সাথে বলে আমার দোস্ত আছে আমার দোস্তকে অনেক বড় আলেম করো। এই যে কথাটা বললা, এই দোয়াটা ফেরেশতা বলে ওয়ালাকা মিসলাক, তোমার দোয়াটা আল্লাহ কবুল করুন। এই জন্য মানুষের হিংসা করবা না, কেউ যদি চাই দিবা, তার জন্য দোয়া করবা। একে অপরের জন্য দোয়া করলে তুমি দোয়াটা পাবা। বোঝো নাই? মানুষের জন্য খারাপ দোয়া, মানুষের হিংসা, মানুষের ক্ষতি হোক, এগুলা করলে ক্ষতিতে তুমি নিজেই পড়বে। এই জন্য মানুষের ক্ষতি চাইতে হয় না, মানুষের জন্য কল্যাণ চাইতে হয়। এই জন্য তোমাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহ যেন দিনের খাদেম হিসেবে কবুল করেন। যা বললাম আল্লাহ তাআলা কথাগুলো যেন কবুল করেন। সাথে সাথে তোমাদের বলবো ইলম অর্জন থেকে তোমরা পিছপা হবে না। প্রতিষ্ঠানের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, এটা সবাই চেনে, এই প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামী as-সালাফি নওয়াদাপাড়া। আমরা প্রথম ছাত্র আমার এই প্রতিষ্ঠানের। আমরা দেখেছি পড়াশোনার মান এবং ওস্তাদের মান ইজ্জত সম্মান, এই প্রতিষ্ঠানের একটা সম্মান ইজ্জত আছে। তোমরা যাতে তোমাদের এই দ্বারাতে তোমরা যাতে প্রতিষ্ঠানের আরও মান ইজ্জত সম্মান ইজ্জত আল্লাহ বৃদ্ধি করেন। আর আমি কোনো কথা যদি কেউ আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি এই কথার জন্য বলছি যে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ এইগুলা আমি অন্য কথায় অন্য কাজের জন্য বলিনি, আল্লাহর হস্তে আল্লাহর জন্য আমি বলেছি যে প্রতিষ্ঠানে যারা টিচার আছেন আপনাদের প্রতি অনুরোধ করব যে আপনারা প্রতিষ্ঠানে আপনি জেনারেল হয়ে থাকেন, ইংলিশের টিচার হয়ে থাকেন, অঙ্কের হয়ে থাকেন, সায়েন্সের হয়ে থাকেন, যাই হয়ে থাকেন, প্রতিষ্ঠানে যেহেতু আসছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠানে, সেহেতু আপনি অন্তত এদেরকে দিনের কথা বেশি বেশি বলবেন, দিনই মুখে করবেন। এই বাচ্চাটিকে যাতে দিন থেকে বেরিয়ে না যায়, দিনের মুখের কথা বেশি বলবেন। তাহলে আপনার কথাতেই আপনি টিচার হয়েছেন। আমি মনে করি যে টিচারদের প্রত্যেক দিন জিজ্ঞেস করা উচিত, এই তোমরা সালাত পড়েছো জামাতে, আজকে কে কে সালাত পড়োনি, দাঁড় করাবেন। কে সালাত আদায় করেনি দাঁড় করাবেন, প্রয়োজন হয় তাকে পিটানি দিবেন, যাতে এই প্রতিষ্ঠান থেকে একটা ছেলে সালাত পড়ে এরকম যাতে না হয়। বাড়িতে গিয়ে অনেক ছেলেপেলে সালাত পড়ে না, যারা আবাসিক থাকে না তারা কি করবে? এই জন্য আপনাদের দায়িত্ব কর্তব্য যে প্রত্যেকটা ক্লাসে আপনি জিজ্ঞেস করবে এই সালাত হয়েছে তোমার কি হয়নি, বিশেষ করে যারা বাইরে থাকে। আর এরা তো পড়েই, যাতে সালাতের ক্ষেত্রে কোনো ফাঁকিবাজি না হয়। এটা আপনাদের, যেমন আপনি নিজের সন্তানকে চান অনুরূপভাবে আপনার সন্তান চান, এরা আপনার সন্তান। আর তোমরা মনে করবে ছাত্র যারা শিক্ষক তোমাদের এরা বাবার মতো, কারণ পিতামাতা তোমাকে অনেক দূর থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু এরাই তোমার বাবা, এরাই তোমার মা, এরাই তোমাদের কল্যাণ চাই, আমরা তোমাদের কল্যাণ চাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই মাদ্রাসা মারকাজ আল ইসলামী আল মারকাজুল ইসলামী as-সালাফি নওয়াদাপাড়া এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। প্রতিষ্ঠান যারা দায়িত্বশীলা আছেন, যারা দেখাশোনা করছেন, আল্লাহ এদের হেফাজত করো। শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী যারা আছে সবাইকে তুমি হেফাজত করো। সাথে সাথে সারের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে হায়াত তয়বা দান করেন। সাথে সাথে আমরা এক অপর টিচারের দোয়া করি, শিক্ষক শিক্ষিকাদের সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবার জন্য হায়াত তয়বা দান করেন। আমাদের ছাত্র, আমাদের ছেলে মেয়ে আর যারা আছে, আল্লাহ সবাইকে তুমি দিনের খাদাম, আমিন বলো না কেন তোমরা, আমিন বলো। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো। আমাদের ছাত্র ছাত্রী ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে এদেরকে তুমি মাফ করে দাও। আমাদের সন্তান সন্ততি এদেরকে দিনের খাদেম বানাও। ওয়াখির দাওয়াল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।